গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেডটা গুছিয়ে নিচ্ছি, প্রতিদিনের রুটিন। বেশ কদিন ধরে আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারছি না। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি যে কেন আমি ভিডিও দিতে পারছি না। আসলে আমার বাসায় মেহমান ছিল, আমরা টোটাল 7 জন ছিলাম। যাই হোক, আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ির মেয়ে, তারপর আমার দেবর, সবাই মিলে আর কি 7 জন মতো ছিলাম বাসায়। তো এত মেহমানের কারণে ঠিক মতো ভিডিও করতেও পারি না, আর ভিডিও দিতেও পারি নাই। খুবই ব্যস্ততার মধ্যে কিন্তু আমার দিনগুলো গিয়েছে। আমি ঠিক মতো কিন্তু ঘুমোতেও পারি নাই, খুব কম ঘুমিয়েছি। অনেক রাত্রে কিন্তু ঘুমোতে যেতাম। যাই হোক, আমার চাচা শ্বশুর অসুস্থ ছিল, তার পায়ে আর কি সমস্যা ছিল। দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ সে চিকিৎসা নিল ঢাকা বারডেম হাসপাতালে। তো এই যে হাসপাতালে আর কি অ্যাডমিট ছিল, ওখানে কিছুদিন থাকছে, তারপর পুরাটা সময় কিন্তু আমার বাসাতেই স্টে করছে। তো যাই হোক, সব কিছু মিলে রুগীকে নিয়ে মানে খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করেছি। আর আমার চাচি শাশুড়ির মেয়েটা সে মানে খুবই অ্যাবনর্মাল টাইপের। তার বয়স কিন্তু 12-13 বছর। তো আমার ননদিনী যাই হোক 24 ঘন্টার মধ্যে মনে হয় সে 20 ঘন্টায় তার মায়ের সাথে সে ঝগড়া করেছে প্রতিটা দিন। তো আসলে এরকম সময়ের মধ্যেই আমার দিনগুলো পার হয়েছে, এজন্য ভিডিও করার প্রতি কোনো উৎসাহ আমার ছিল না। চাচা শ্বশুরের পায়ে আর কি 3টা অপারেশন হয়েছে, রোজার মধ্যে আর কি আসছিল ঢাকাতে। তো রোজার মধ্য থেকে এই যে দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ চিকিৎসা নিল। এখন একটু মোটামুটি ভালো আছে, আবার 15 তারিখে আসবে ডাক্তার দেখাতে। তো সেও কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাড়ি যাওয়ার জন্য, কারণ বাড়িতে থেকে থেকে অভ্যস্ত, ঢাকা শহরে এভাবে থেকে আর কি অভ্যস্ত না। আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি দুজনেই কলেজে চাকরি করে, তো দুজনেই আর কি কলেজের টিচার। তো এখন অসুস্থতার কারণে ছুটি না নিয়ে তো কোনো উপায় নাই। তো এই যে এত ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করলাম। আর আমার চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ ইউটিউবে কাজ করতে হলে রেগুলার ভিডিও আপলোড করতে হয়। আমি তো রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, এর জন্য চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আপুদের, ভাইয়াদের কাছে, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাসার অবস্থা কিন্তু কদিন খুবই করুণ অবস্থা ছিল। রান্না বান্না করেছি, তারপরেও যতটুকু পেরেছি ক্লিন রাখার চেষ্টা করেছি। তারপরেও ওই যে বললাম, আমার চাচি শাশুড়ির মেয়ে অর্থাৎ আমার ননদিনী, ও কিন্তু অ্যাবনর্মাল টাইপের, কোনো কিছু আমার গোছালো রাখে নাই। মানে ও একটু নোংরা প্রকৃতির, মানে ছোটবেলা থেকেই ওরকম টাইপের। মানে এগুলা নিয়ে অনেক অশান্তি হয়। আমার চাচি শাশুড়ি কিন্তু ওকে অনেক চেষ্টা করে সেইভাবে মানে গড়ে তোলার জন্য, কিন্তু ওরকমভাবে আর কি হয় নাই। তো এই যে ওর মাথায় সমস্যার কারণে নানান দিক থেকে আর কি সমস্যা হয়েছে। আমার বাসায় কিন্তু ভাঙচুর পর্যন্ত হয়েছে। যাই হোক, বড় কোনো ভাঙচুর হয় নাই, তবে আমি খুবই আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ আমার চাচা শ্বশুর তো খুবই অসুস্থ। তাকে পর্যন্ত সে বেড থেকে ধাক্কা মেরে ফেলছিল। প্রতিটা দিন এই অশান্তিগুলো করেছে। তারপর হচ্ছে এটা সেটা ফেলে দেয়া, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো এত কিছুর পরে বাসা আর কি কিভাবে ক্লিন রাখবো। তো এখন এই যে আজ 2 দিন ধরে আর কি বাসাটা খুব সুন্দর করে তারা চলে গিয়েছে। তো এখন এই যে বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আবার আগের মতো করে আগের রুটিনে ফিরে আসছি। এখন থেকে আবার ভাবছি রেগুলার ভিডিও আপলোড করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন, অবশ্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো বেশ কয়েকদিন আর কি অনিয়ম করার কারণে আমার চ্যানেলটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে দিবেন, কারণ লাইক না দিলে আমার ভিডিও কিন্তু কারোর কাছে পৌঁছাবে না।
তো এই যে আমি আমার আর কি সংসারটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো সোফার ফোম কুশনের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, খুবই করুণ ছিল, কারণ ও কোনো কিছুই ঠিক রাখে নাই। আর নোংরা যে কাকে বলে কত প্রকার সেটা আমি ওর কাছ থেকে দেখেছি। এত বোঝানো, সবাই মিলে ওকে বোঝানো হয়, তারপরেও বুঝ মানে না। যাই হোক, সারাক্ষণ সে ঝগড়া করতেই থাকে। তো আমার ননদিনের আর কি বার্থডে ছিল মাঝখানে একদিন। তো বার্থডে দিন সে দেখি যে রুমে কান্নাকাটি করছে। তো আমার দেবর বলছে যে ও কান্নাকাটি করছে। আমি বলছি কেন কান্নাকাটি করছে? এখন তার নাকি জন্মদিন উপলক্ষে আর কি তার জন্য ভালো খাবার দাবার রান্না বান্না করতে হবে। তো আমার চাচি শাশুড়ি আর কি লজ্জায় আমার কাছে বলছে না এগুলা কথা। পরে আমি জানতে পেরে সানার বাবাকে বলেছি যে ওর আর কি বার্থডে, তো বার্থডের দিন আর কি স্পেশাল একটু খাবার দাবার রান্না করে দিই, তাহলে ও কিন্তু খুবই খুশি হবে। এই জন্য আজকে আর কি মানে ওর জন্য বিরিয়ানি রান্না করছিলাম, একটু বেশি করে বিরিয়ানি রান্না করলাম যাতে আমরা 7 জন মানে সবাই মিলেই খেতে পারি। আর আমার ননদিনীও খুব খুশি, কারণ ও খুব বিরিয়ানি পছন্দ করে। বাসায় নাকি আমার চাচি শাশুড়ি 2-1 দিন পর পরই ওর জন্য বিরিয়ানি রান্না করে রাখে। যাই হোক, তো মেহমান যেহেতু বাসায় ছিল, আমি কিন্তু আমার মানে দিক থেকে কোনো কিছু অন্টুটরি রাখি নাই, মানে অযত্নের কোনো ব্যবস্থা রাখি নাই, সব সময় যত্নেই রেখেছি। আমার বাসায় যেই আসুক না কেন সব সময় তাকে খুশি রাখার চেষ্টা করি, সেটা ব্যবহার আচার দিয়ে হোক বা কাজকর্ম দিয়ে হোক, যেভাবেই হোক না কেন সব সময় খুশি রাখার চেষ্টা করি। এর আগে আমার শাশুড়ি মাও বেশ এসেছে, তারপরে আমার শাশুড়ি মা তো গ্রামে গিয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ। পরে আমি বাড়িতে গিয়ে জানতে পেরেছি। তো আমার সামনে হয়তো কেউ প্রশংসা করে না, তো যাই হোক, একটু প্রশংসা শুনলে আমার কাছে তো আরও অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসা থেকে কেউ কষ্ট পেয়ে যাক সেটা আমি কখনোই চাই নাই। এই যে আমি কিন্তু স্যাক্রিফাইস করেছি, ঠিকমতো ভিডিও দিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, কারণ সারাক্ষণ কিন্তু তাদের জন্য রান্না বান্না এটা সেটা এগুলা করার চেষ্টা করেছি। আর সানায়ার বাবা আর আমার দেবর দুজন মিলেই কিন্তু চাচা শ্বশুরকে অনেক বেশি টেক কেয়ার করেছে। যাই হোক, আমি আমার চাচি শাশুড়ির মেয়েকে নিয়ে খুবই আতঙ্কে দিন কাটিয়েছি, কারণ ওর যেহেতু মাথায় সমস্যা। আমার মেয়েকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, না জানি কখন কি অকারেন্স ঘটিয়ে ফেলে। মাঝখানে একদিন তো আমার মেয়েকে ধরে মারছিল, কিছু বলতে পারি নাই, তবে যদি সানায়ের বাবা বাসায় থাকতো ওকে তো মনে হয় মেরেই ফেলতো। যাই হোক, আমার মেয়েকে আমি অনেক কন্ট্রোল করে রাখছি, মানে আমার কাছে রাখার চেষ্টা করেছি সব সময়। কাজ রান্না করলে রান্নাঘরের দিকে সব সময় ওকে মানে রেখেছি। তারপরে ওর চাচুর কাছে রেখেছি, ওর চাচুর সাথে সব সময় খেলেছে যেহেতু ওর চাচু বাসায় ছিল। যাই হোক, দিনগুলো আমার খুবই আতঙ্কে কেটেছে। আর সব থেকে বড় কথা হলো যে অসুস্থ মানুষের সাথেও সে যে ব্যবহারটা করেছে, ধাক্কা মেরে ফেলেছে, তার পায়ে সমস্যা, সে হাঁটতে পারছে না, ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া হয়। তারপরে ওই রোগীকে যদি রোগীর উপর অত্যাচার শুরু করে তাহলে কেমনটা লাগে। আমিও তো অনেক সময় ওকে রাগ করেছি, তবে আমার সাথে কখনো ঝগড়াঝাটি করে নাই। বেশি ঝগড়া করেছে ওর মায়ের সাথে, মানে ওর মার সাথেই নাকি সারাক্ষণ ঝগড়া করে। তো কি আর বলবো। তো এই যে ননদিনীর জন্য একটু বিরিয়ানি রান্না করছি, যেহেতু ওর বার্থডে, না হলে আবার অনেক অশান্তি শুরু করে দিবে বাসায়, সেই তুমুল কাণ্ড ঘটাতে পারে। ঠিক মতো খাবার না পেলে কিন্তু ওর মাথায় আরও বেশি সমস্যা করে। আমি মানে খুব রান্না বান্না করে তাড়াতাড়ি ওকে খাবার দেওয়ার চেষ্টা করি, সবার আগে ওকে সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি, যাতে ও খেয়ে দিয়ে মাথা ঠিক রাখে। আর ওর ঘন ঘন একটু ক্ষুধা পায়। আর ওর স্বাস্থ্যটা যে এত পরিমাণ বেড়ে গেছে কি বলবো। আর এই সমস্যাটা আমার চাচি শাশুড়িকেই দিব, যে আমার চাচি শাশুড়ি আর কি ছোটোবেলা থেকে ওকে কন্ট্রোল করে নাই। তো একটাই মেয়ে যেহেতু, আর এই জন্য আর কি ওইভাবে সে মানুষ করেছে, ছোটোবেলা থেকেই কোনো কন্ট্রোল করে নাই। স্বাস্থ্য তো সেই পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। আর খাবার ছাড়া সে কিচ্ছু বুঝতে চায় না, কিছু সময় পর পর আর কি খেতে চায়।
তো যাই হোক, আমার শ্বশুরের জন্য ভালো মন্দ রান্না করতাম, মানে রুগীর খাবার এক কথায়। তো তার জন্য মাঝে মধ্যে কবুতর রান্না করে দিতাম প্রতিদিন একটা করে। তো সেইটা খাওয়ার জন্য কিন্তু অনেক অশান্তি করেছে, ওকে দেয়া হয়েছে, তারপরেও সে পোড়াটা খেয়ে নেবে, মানে পোড়াটা খাবে। এরকম খাবার দাবার নিয়েও অনেক অশান্তি করেছে, এমনি সময়েও অশান্তি করেছে। তো এই মেয়েটাকে নিয়ে যেয়ে মানে দীর্ঘ 1 মাস আমি কিভাবে দিন পার করেছি, শুধু আমি না, আমার সাথে কিন্তু এই যে আমার দেবর, তারপর ওর মা, আমার চাচা শ্বশুর, সবাই আর কি খুবই, আমার ছোট্ট মেয়েটা যতটুকু বোঝে ও কিন্তু ততটুকু বোঝে না। যাই হোক, তো এই যে বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গেলেও এখন আমি মাঝে মধ্যে চিন্তা করছি যে না জানি ও বাড়িতেও এরকম করছে। তো আমার চাচা শ্বশুর আবার বলছে যে বাড়িতে যদি ওরকম করে ওকে ধরে পেটাবে। যাই হোক, কি আর বলবো। তো এই যে অবশেষে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো বিরিয়ানি যখন রান্না করছিলাম ও খুবই খুশি, কারণ খাবার পেলে খুবই খুশি হয়ে যায়। তো সব সময় খাবার দিয়ে ওকে মানে মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করেছি। তো আর গ্যাসের যা অবস্থা ছিল, গ্যাস তো একদমই থাকে নাই, মিনমিন জালেই আর কি 3-4 ঘন্টা ধরে আমি রান্না করেছি। যেহেতু 1 আইটেম বা 2 আইটেম দিয়ে কখনোই হবে না, 3-4 রকমের আইটেম কিন্তু আমি ওই মিনমিন জাল দিয়ে আর কি রান্না বান্না করে নিয়েছি দুপুরের সময়, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া লাগতো। আর এখানে এই যে একটু ভর্তা করব, চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তাটা আমার দেবর খুবই পছন্দ করছে, তো 2 দিন করে আর কি বানিয়েছি। চিংড়ি ভর্তাটা খুবই ভালো লেগেছে, তো পুনরায় আবার বানিয়ে ওদেরকে খাওয়াচ্ছি। তারপরে যে সন্ধ্যার পরে একটু বাহিরে আসছিলাম আমার দেবরের সাথে, আর সানায়ের বাবাও ছিল। তো ঘুরে ফিরে এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে একটা ভর্তা দিব, ভর্তা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিব আমরা। আর সাথে তরকারিও ছিল অবশ্য। তো সন্ধ্যার পরে প্রায় দিনে সন্ধ্যার পরে একটু বাহিরে আসতাম, আমার ননদিনী ওকে নিয়েও আসছি। তো ও আর হাঁটতে পারে না, যেহেতু ওর স্বাস্থ্য অনেক, একটু হাঁটতে গেলেই হাঁপিয়ে ওঠে। যাই হোক, তো এই যে ঘুরে ফিরে এখন চলে যাব বাসায়। অনেক দিন পর কিন্তু আজকে আমি আলু ভর্তা করছি। আলু তো আমার খাওয়াই হয় না, তরকারিতে আলু দিই, কিন্তু আলু আমি খাই না, সানার বাবা খায় আর সানায়াই খায়। তো এইখানে যে আলু ভর্তা দিচ্ছি, শুকনা মরিচ দিয়ে আর কি ভর্তা করব। শুকনা মরিচের ভর্তা কিন্তু বেশ মজা লাগে, মানে শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তা আর কি বানালে। তো আর সানায়ের বাবা কিন্তু শুকনা মরিচের ভর্তা একদমই পছন্দ করে না, ওর কারণে বাসায় তো বানানোই হয় না। তো যেহেতু আমার চাচি শাশুড়ি খুবই ভর্তা পছন্দ করে, আমার দেবর ভর্তা পছন্দ করে, এজন্য ওদের জন্যই আর কি বানাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আরও 3-4 দিন আগের ভিডিও। এখানে একটু চিকেন রান্না করছিলাম আলু দিয়ে, যেহেতু আমার ননদিনীও মাংস ছাড়া কিছুই খেতে চায় না, মাংস পেলে খুবই খুশি। তো এই যে রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।